অপেক্ষারত একেবারে সরাসরি বোম্বাদার হাতে আমরা মাইক তুলে দিলাম, কিন্তু জলের বোতল দাদা একদম এক 40 বছর আগে যে দাদাকে দেখেছি আজও ঠিক একই রয়েছে, কোনো প্রভেদ নেই, কোনো ডিফারেন্স নয়। সত্যিই আমরা বাঙালি হিসেবে গর্ব অনুভব করি আমাদের দাদা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের হিরো শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের নায়ক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজকে এই শুভ মুহূর্তে বরগাছিয়া নবরূপে বই মেলায় তিনি আমাদের অতিথি, প্রধান অতিথি। কি কেমন লাগছে? এই তো এই অবস্থা চাই, সবার হিরো, সবার হার্টবিট শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের সেই প্রিয় মানুষটি, যাকে আমরা আট থেকে আসি সবাই ভালোবাসি, জোরে হোক একদম। কি কতখানি ভালোবাসেন? আওয়াজ কই, আরো জোরে অনেকটা আওয়াজটা সেইভাবে দিতে হবে, একদম পুরো ভাইব্রেশন হবে বরগাছিয়ায়, এতটাই আওয়াজ দিতে হবে দাদার জন্য। আর আমরা প্রথমেই একেবারে প্রারম্ভিক মুহূর্তেই আমরা প্রথম বরণ পর্বে চলে যাব। একদম আমরা বরণের জন্য প্রস্তুত আছি নিশ্চয়ই। আমরা একেবারে প্রারম্ভিক মুহূর্তে আমরা বরণ করে নেব আমাদের প্রিয় শিল্পীকে। সানিদাকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। আমাদের বরগাছিয়া বইমেলার দ্বিতীয় বর্ষে আমাদের সেই বহু প্রতীক্ষিত নক্ষত্রের জন্য, যাকে এক ঝলক দেখার জন্য আমরা অপেক্ষারত ছিলাম, তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় গোপা ঘোষ এবং শানি মল্লিক শবনম সুলতানা বরণ করে নেবে দাদাকে। আসুন, সত্যি কতক্ষণ ধরে যে ওরা অপেক্ষা করছে দাদা। আপনি টাইম এসছে, কিন্তু ওদের মুখটা পুরো ওদিকেই ঘোরানো ছিল। যতক্ষণ না আপনি মঞ্চে আসছেন ততক্ষণ মুখ ওই দিকেই, কখন আসবে কখন আসবে। যাই হোক, আমাদের ইন্তজার কা ঘড়ি আবি খতম হুয়া। প্রথমে উত্তরীয় পড়িয়ে আমরা শ্রীমতী গোপা ঘোষ শ্রদ্ধা জানাচ্ছি আমাদের, এরপর আমাদের দ্বিতীয় বছরের স্মারক, এবং তারপর শ্রী শানি মল্লিক, আমাদের শানি মল্লিক, শানি ক্ষুদ্র এবং উপহার। ছোট্ট একটি ফুলের গাছ দাদাকে তুলে। সম্পর্কটা থাকুক এইভাবে বন্ধুত্বের। শবনম সুলতানা আমাদের বরগাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই ফুলের গাছ তুলে দিলেন, এবং তনুশ্রী দাস এবং মিঠু সাহা দুজনে রয়েছে। আসলে দাদা কিন্তু ছোঁয়ার ইচ্ছা সবারই, সারা জীবন বাঙালির হৃদয়ের প্রাণের একটা মানুষ, প্রাণের পুরুষ শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সত্যি যে ভালোবাসার মানুষ কেমন হয় তার এক ঝলক আমরা দেখাবো। তুষার হাতে আঁকা আমাদের বোম্বাদার একটা ছবি ও নিজে হাতে এঁকেছে। আর এই ছবিটা আমরা তুলে দেব আমাদের দাদাকে আজকে উপহার হিসাবে। আরে বাহ! এই ছবিটা নিজে হাতে আঁকা, তা জোরে হাততালি হোক এই সুন্দর মুহূর্তটা। শুধুমাত্র আমাদের ফ্রেমটা থাকুক অনেক 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 বড় হই। এটাই ভালোবাসা দাদার প্রতি। এর থেকে ভালো উপহার আর কি আছে? তুমি কি একটা সাইন করে দেবে দাদা? আচ্ছা, দাদার একটা অটোগ্রাফও নেবে। সত্যি এটাই হয়তো প্রকৃত ভালোবাসা। সত্যি সুজয়ের কাছে বড় প্রাপ্তি এটা। ওর সারা জীবন কাছে থাকবে। এইটা দাদার জন্য দাও, দাদার জন্য এটা দিয়ে দাও, এটা দাদার কাছে থাকবে। মুহূর্তগুলো একেবারে প্রাণপাক। ধরাধিক ভালোবাসার মানুষটা যখন একেবারে আমাদের কাছে আর পাশে, আর সেই মুহূর্তটাই হয়ে ওঠে এক
প্রাণময় মুহূর্ত যাই হোক, হিসাবে শিল্পী পরে হবে, কারণ যে সময় ধরে যাচ্ছে আমরা- শিল্পী নিলেও চাপ আছে, অতএব শিল্পী টিভি পরে হবে। অবশ্যই দাদা কথা বলুন। এখন সরাসরি আমরা চলে যাব যার কথা শোনার জন্য আমরা অনেক অনেক অপেক্ষারত ছিলাম, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় বোমবালা। নমস্কার, কেমন আছেন আপনারা? একটু জোরে শুনতে চাই, কেমন আছেন? রাইট। তো প্রথমেই আমি আজকে যেটা বলবো যে আজকে 17ই ডিসেম্বর, আর মাত্র কয়েকটা দিন তারপরে আমাদের নতুন বছর শুরু হবে, তাই তো? তো আমি 15 দিন আগে আপনাদের সবাইকে, যারা বড়রা আছেন তাদেরকে, যারা ছোটরা আছেন সবাইকে আমার আগাম নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের আমার প্রণাম। নতুন বছরটা খুব ভালোভাবে কাটাবেন, খুব আনন্দে থাকবেন, খুব সুখে থাকবেন। থাকবেন তো? তোকে একটা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলা যায়? আমাকে বলা যায়, আমিও বলবো আপনাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, আরো জোরে, আরেকটু জোরে। থ্যাংক ইউ, গড ব্লেস। খুব ভালো থাকবেন সবাই। আজকে এই নবরূপে বইমেলায় উদ্বোধন, আমি সত্যি খুব আনন্দিত, খুব গর্বিত, কারণ আমি এখানকার যারা সদস্য, যারা এত বড় একটা আয়োজন করেছেন, অমিত বাবু, সানি বাবু, উৎপল বাবু, আমি সানি বাবুকে দেখতে পাচ্ছি, উৎপল বাবুকে দেখতে পাইনি এখনো, অমিত বাবুকেও দেখতে পাইনি। সো এদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। আমি একটাই কথা বলবো, বিশেষ করে আজকের প্রজন্ম যারা আছেন, আজকের জেনারেশন যারা আছেন, যাদেরকে আমরা এখন বলি জেনজি, আসলে আমি বলি এখনো, আমি ব্যক্তিগতভাবে সকালবেলা যখন এখন তো সবই প্রায় অনলাইনে আমরা দেখতে পারি, খবরের কাগজের আগেই আমরা খবর পেয়ে যাই, কিন্তু কোথাও এখনো সকালে ওই খবরের কাগজের যে গন্ধটা সেটা পেতে চাই প্রতিদিন। ঠিক সেইভাবে এই যে বই মেলা উদ্যোগ আপনারা নিয়েছেন, আজকের দিনে বই প্রায় সবাই অনলাইনে পড়েন, সব বই নানা রকম অ্যাপে অ্যাভেলেবল, সারা বিশ্বের বই, কিন্তু কোথাও এখনো জানেন তো, বইটা খুললে হয়তো একটা পুরনো বই বার করলেন লাইব্রেরি থেকে, এবং সেটা খুললে যে একটা অসম্ভব ভালো গন্ধ বেরোয়, সেই মজাটা কিন্তু অনলাইনে পাওয়া যায় না। তাই আমার মনে হয় বইমেলা সত্যি, এই বইমেলা সত্যি হওয়া উচিত, বিশেষ করে আমাদের পরের যে প্রজন্ম তাদের জন্য, যে বই জমিয়ে রাখা, একটা বই আজকে পড়ে মানুষ, তার পরের প্রজন্ম পড়েন, তার পরের প্রজন্ম পড়েন, এর কোনো মানে অপশন নেই, বইয়ের কোনো অপশন হয় না। তাই জন্য আমি আরো ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো, বিশেষ করে যে আপনারা এত সুন্দর, এত বড় করে বইমেলার একটা আয়োজন করেছেন। আমি সত্যি আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি চাই যে এই বইমেলাটা দিনের পর দিন আপনাদের হাত ধরে, আপনাদের সহযোগিতায় আরো বড় হোক, এত বড় হোক যে এই বইমেলার কথা সারা পশ্চিমবঙ্গের মানুষ যেন জানতে পারে। আমি সত্যি অন্তর থেকে এটা চাইবো, কারণ আমাদের কলকাতার বুকে একটা বিশাল বুক ফেয়ার হয়, আপনারা জানেন, বহু বছর ধরে হয়, এবং বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষজন বই দেখতে, বই কিনতে, বই নিয়ে চর্চা করতে আসেন। আমি সত্যি চাই যে আপনাদের এই বইমেলা জন্য যাতে শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে আপনাদের এই মেলার সঙ্গে থাকেন এবং এই বই মেলার সঙ্গে যুক্ত হন। আর
আজকে আমি আর বেশি কিছু বলবো না। গান তো- হলে ছাড়া যাবে না দাদাকে, কিন্তু আমরা আমার- ছাড়বো না, বেঁধে রাখবো। আমার সঙ্গে আপনার কথা একটু বলবেন না? হ্যাঁ, আরে, এটা হয় না। ডায়লগ না, ডায়লগ না। আরে খুব মুশকিল ভাই, মানে ঠান্ডা শীতকাল, এখানে অনেক সিঙ্গারও আসছেন মনে হয়, না? কবে এটা কতদিন চলবে? ও বাবা, বিশাল লম্বা। ওরে বাবা। হ্যাঁ, তো মানে আমার খুব ভালো লাগছে এই উদ্বোধনে এসে। আর গান গাওয়ার পরিস্থিতি নয়, মানে সত্যি কথা বলছি, কোনো মিউজিশিয়ানস নেই আর আমি গায়কও নই। খালি গলা গাওয়াটা আপনারা সহ্যই করতে পারবেন না। তবে আমি সাউন্ডে যে দাদা আছেন, কে আছেন সাউন্ডে? সাউন্ডে একটুখানি রিভাব দাও। সাউন্ডে কে আছেন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ওই দূরে আছে, অনেক দূরে। হ্যাঁ, সাউন্ডে। সাউন্ডে কে আছেন? হাত তুলবেন। হ্যাঁ। তো রিভাবটা বাড়াও। আমি 2 লাইন আপনাদের জন্য গাইছি। ওই জোরে একটু হয়ে যা সবাই মিলে দাদার গান। কিন্তু আমার এই গানটা যে সবচেয়ে ছোট সেও জানেন এবং বড়রাও জানেন, তাই আমি চাইবো যে এই গানটার সময় সবাইকে গলা মিলিয়ে আমার সাথে গাইতে হবে। একদম রাজি তো? কি রাজি? গলা মিলিয়ে। ওকে। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? আমার সঙ্গে গলা মিলিয়ে সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। থ্যাংক ইউ, লাভ ইউ। আওয়াজটা সেইভাবে পেলাম না সঙ্গী সঙ্গী করার সময়। আমাদের সঙ্গীকে এত তাড়াতাড়ি ছেড়ে দিলে হবে? আমাদের একদম, প্রিয় একদম। দাদাকে, প্রিয় নায়ককে কিন্তু ছাড়তেই হবে। সবাই তো সময়ের মধ্যে বাধা, আমরাও বাধা, আর আপনাদেরকেও বেঁধে রেখেছি আমরা এতক্ষণ ধরে দাদার জন্য। একটু সবার ফ্ল্যাশ লাইট, সবাই সবাই একসাথে দাদাকে flashlight আমরা মোবাইলে। শেয়ার করবো। সবার ফ্ল্যাশ লাইট একটু জ্বালালে ভালো হয় মোবাইল। আমরা সত্যি ভীষণভাবে খুশি, আনন্দিত আজকে দাদাকে এখানে পেয়ে মঞ্চে। আমি যাওয়ার আগে একটাই কথা বলবো, আপনারা শুনবেন? আসলে নতুন বছর আসছে, আমি আপনাদের সবার কাছ থেকে যদি একটা ছোট্ট জিনিস চাইবো, দেবেন? একটা ছোট্ট জিনিস চাইবো, দেবেন? একটু জোরে ভয় বলুন না, পাচ্ছে, দেবেন। সবাই ভয় পাচ্ছে। এমন কিছু চাইবো না যেটা দিতে পারবেন না। আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না যে আমার একটি ছবি, যেটা আমি গত প্রায় 12 বছর ধরে মাঝে মাঝে করে এসেছি, এবং সেই ছবিটা করি আমি বিশেষ করে বাচ্চাদের জন্যে। তার আপনারা এখানে বইমেলায় সুনীলদার লেখা একটি অসামান্য, যেটা আবার বাচ্চা অনেক বছর ধরে মানুষ পড়েছেন, কাকাবাবু আপনারা নিশ্চয়ই জানেন। তো কাকাবাবু আমার 4র্থ কাকাবাবু আসছে বাচ্চাদের জন্য জোরে হাততালি ও সবাই মিলে। সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর দিন আমার কাকাবাবু বিজয়নগরের হিরে রিলিজ করছে। সেটার জন্য তো আমি নিশ্চয়ই বলবো যে আপনারা সরস্বতী পুজোর সময় বিশেষ করে বাড়ির সমস্ত বাচ্চাদের জন্য
এই ছবি বাচ্চাদের নিয়ে যাবেন, কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা এটা নয়। আমি বলতে চেয়েছিলাম আমার এই বিজয়নগরের হিরে কাকাবাবু যেটা 23 তারিখে রিলিজ করছে, সেটা আমার কেরিয়ারের 450তম ছবি। একদম আমি শুধু বাংলা ছবি করে এসেছি প্রায় 45 বছর ধরে। 450 ছবি করাটা আমার ক্রেডিট নয়, এখানে আমার কোনো ভূমিকা ছিল না। এই ভূমিকাটা ছিল আপনাদের, প্রজন্মের পর প্রজন্মের মানুষরা আমাকে দেখেছেন পর্দায়, ভালোবেসে এসেছেন, কেউ আশীর্বাদ দিয়েছেন। আমি তাই জন্য আজকে নতুন বছরের আগে আপনাদের সবার কাছ থেকে হাত জোড় করে একটাই জিনিস চাইবো, প্লিজ আমাকে আশীর্বাদ করুন যাতে যতদিন আমি বেঁচে থাকবো পর্দার মাধ্যমে আপনাদেরকে আমি আনন্দ দিয়ে যেতে পারি। এইটুকুই করজোড়ে আপনাদের সবার কাছ থেকে আমি চাই। ভালো থাকবেন সবাই, খুব সুখে থাকবেন, আনন্দে থাকবেন। কারণ পৃথিবীতে ওই যে বাচ্চাগুলোকে দেখছেন না, এই যে সামনে সব দেখছি অনেক বাচ্চা, প্রচুর, এই বাচ্চাগুলো যাতে আনন্দের মধ্যে বড় হয়, আনন্দের মধ্যে বড় হয়ে ওঠাটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। সবাই খুব ভালো থাকবেন, মানুষকে আনন্দ দেবেন, মানুষের কাছ থেকে আনন্দ নেবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।